ওই দিন ইবলিস প্রতিজ্ঞা করেছিল। কি করেছিল? প্রতিজ্ঞা করেছিল, এই বলে প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ আমি কসম করে বলতেছি, আমি প্রত্যেকটা সরল পথের মাথায় দাঁড়িয়ে থাকব, তোমার প্রত্যেকটা বনি আদমকে পথ ভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব বলেন? জাহান্নামে নিয়ে যাব। তোমার একটা বনি আদমও আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ তাআলাও সেদিন তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিলেন, ঠিক কিনা বলেন? অ্যাকসেপ্ট করে বলেছিলেন, এই শোনো, এই ইবলিস তুমি শোনো, যারা আমাকে ভয় করে, যাদের ঈমান মজবুত, তুমি তাদেরকে ধোঁকা দিতে পারবে না। তুমি তাদেরকে ধোঁকা দিয়ে মেলায় নিয়ে গেলেও সে তো আমার কোরআনের মহব্বতে আল্লাহর হয়ে সে আমার জান্নাতের ছায়াতলে, সে আমার মাহফিলের প্যান্ডেলে সে হাজির হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? যারা দোকানে চা খায় ওরা ইবলিসের ধোঁকায় পড়েছে। কার ধোঁকায় পড়েছে বলেন? ইবলিসের ধোঁকায় পড়েছে। আপনারা কি ইবলিসের ধোঁকায় পড়তে চান নাকি বলেন? ইবলিসের ধোঁকায় পড়া যাবে না মুসলমান। কিসে কার ধোঁকায় পড়া যাবে না বলেন? ইবলিসের ধোঁকায় পড়া যাবে না। আমি যে বিষয় আলোচনা করছিলাম, ভালোবাসতে যদি আল্লাহকে হয় তাহলে রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে, ঠিক কিনা বলেন? प्यारा नबी कितना प्यारा नबी। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে রাসূল আপনি বলুন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই তারা যেন আপনি রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভালোবাসলো, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যদি আল্লাহকে ভালোবাসতে হয়, ভালোবাসার মাপকাঠি হলো রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ, ঠিক কিনা বলেন? তাবি ইত্তেবা, ইত্তেবা কেমন বলে যায়? ইত্তেবা কেমন করে করতে হয় বলে, একটা ছোট্ট বাছুর যেভাবে তার গাভীর অনুসরণ করে, মায়ের অনুসরণ করে, ঠিক কিনা বলেন? ওই গাভী রাস্তা পার হওয়ার সময় গাভীর পিছন পিছনে বাচ্চা থাকে, ঠিক কিনা বলেন? সামনে যায় নাকি? পিছন পিছন থাকে। গাভীটা সামনে সামনে যায় আর বাছুরটা পিছন পিছন যায়, ঠিক কিনা বলেন? বলে তাবি ইত্তেবা অনুসরণ অনুকরণ রাসূলের এরকম করতে হবে। রাসূলের গোটা জিন্দেগির অনুসরণ অনুকরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমার রাসূল কিভাবে খানা খেয়েছেন, আমার রাসূল কিভাবে কথা বলেছেন, আমার রাসূল কিভাবে জামা পরিধান করেছেন, আমার রাসূল কিভাবে মসজিদে প্রবেশ করেছেন, আমার রাসূল কিভাবে মসজিদ থেকে বের হয়েছেন, ঠিক কিনা বলেন? গোটা জিন্দেগিতে আপনি যদি রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ অনুকরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ। শুধু ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে, রাসূলের ইত্তেবা অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, ঠিক কিনা বলেন? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি
লাউহে কলম আরশ কুরসি লাউহে কলম না চাহিতেই পেয়েছে সে। ঠিক কিনা বলেন? যে আল্লাহকে ভালোবাসতে চাই তাকে রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে। ঠিক কিনা বলেন? যে রাসূলকে ভালোবাসবে, রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করবে, আরশ কুরসি লাউহে কলম সব কিছু আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কি করবেন? দান করবেন। সুতরাং রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলকে শুধু আমরা নয়, জড় পদার্থ পর্যন্ত রাসূলকে ভালোবাসছেন। কি করছেন বলেন? জড় পদার্থ পর্যন্ত রাসূলকে ভালোবাসছেন। বলে যে নবীদের ভিতর সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত চেহারার অধিকারী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে যে আনা মালিহুন ওয়া আখি ইউসুফ যাবিহুন। বললেন যে হে আমার সাহাবীরা তোমরা শোনো, আমি হলাম লাবণ্য বর্ণ আর আমার ভাই ইউসুফ হলেন উজ্জ্বল বর্ণ। বলেন সুবহানাল্লাহ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, কোন এক পূর্ণিমার রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছি। বলে যে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারার দিকে তাকাই। আমি লক্ষ্য করে দেখলাম ওই পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তার থেকে বেশি সৌন্দর্যমণ্ডিত। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সেই রাসূলকে কষ্ট দেন, সেই রাসূলের দিলে কষ্ট দেন। যুবক ভাইরা আমার, সেই রাসূলের দিলে খুর লাগান। একবার কি আপনার দিলের মধ্যে মায়া লাগে না? লাগে না একবার? সেই রাসূলকে কষ্ট দেন, একবার কি দিলের মধ্যে মায়া লাগে না? অথচ সেই রাসূল আপনার জন্য রওজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। ঠিক কিনা বলেন? সমস্ত নবী কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ইয়া নাফসি বলতে থাকবে। ওয়াকালা আদম নাফসি নাফসি, ওয়াকালা নূহ নাফসি নাফসি, ওয়াকালা ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়াকালা মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়াকালা ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আরশের নিচে সিজদা দিয়ে পড়ে থাকবেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মাথা তুলবেন না। সমস্ত নবী ব্যর্থ হয়ে যাবে। সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবেন, ইয়া হাবিব, একবার আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, আবেদন করুন, আল্লাহ তাআলা এই বিভীষিকাময় অবস্থা বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালার ব্যবস্থা করুন। আপনি একবার আল্লাহর কাছে দরখাস্ত করুন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করব। আমি তো আল্লাহর কাছে আমার একটা সুপারিশ রেখে দিয়েছি। হ্যাঁ আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করব। কি করব বলেন? সুপারিশ করব। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলবেন এবং সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য তিনি সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে সোরে সুবহানাল্লাহ বললে কি লস আছে? যদি পাঁচ অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তে কি সব আছে? কিন্তু এই গভীর রজনীতে যদি একবার আল্লাহ কয়ে ডাক দেন, কি কয়ে বলেন? একবার যদি বলেন আল্লাহ, একবার যদি বলেন আল্লাহ, কে খুশি হবেন বলেন? কে খুশি হবেন?
দুনিয়ার নেতা নেত্রীরে খুশি করে লাভ আছে নাকি বলেন? কাকে খুশি করলে লাভ? মুসলমান জোরে বলেন, কাকে খুশি করলে লাভ? জোরে বলতে হবে, কাকে খুশি করলে লাভ? আল্লাহকে খুশি করবেন তো সবাই। ওই নেতা নেত্রীর নাম বলে তাদেরকে খুশি করে আপনার কোনো ফায়দা নাই। এই গভীর রজনীতে আল্লাহ বলে ডাক দিতে হবে। কি বলে বলেন? আল্লাহ বলে ডাক দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে সমস্ত ফেরেশতারা বলতেছে, ইয়া আল্লাহ, আপনার নবী ইব্রাহিম আপনাকে কেমন ভালোবাসে, সে তো বন্ধু, আপনার কেমন বন্ধু? বলে যে আমার ইব্রাহিম আমার সবচেয়ে প্রিয় বন্ধু। বলে যে তার তো ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, যার কারণে সে আপনাকে ভোলে না। আপনি ধন সম্পদ কেড়ে নেন, দেখবেন সে আপনাকে ভুলে যাবে। ফেরেশতারা বলতেছে, কারা বলতেছে বলেন? ফেরেশতারা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, না, আমার ইব্রাহিম আমাকে ভুলবে না। বলে যে আমরা পরীক্ষা করতে চাই। বলে যে করো, তুমি পরীক্ষা করো। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, এসে বলতেছেন ভিখারির বেশে। কিসের বেশে বলেন? ভিখারির বেশে এসে বলতেছেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলে ডাক দিছেন। কি ডাক দিছেন বলেন? অত্যন্ত কাতর দিলে, দরদ ভরা দিলে ডাক দিছেন। আল্লাহ বলে ডাক দিছেন। কি বলে ডাক দিছেন? জোরে বলেন। আল্লাহ বলে ডাক দিছেন। ডাক দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা পরিবর্তন হয়ে গেছে। কি হয়ে গেছে? চেহারার পরিবর্তন হয়ে গেছে। ছুটতে ছুটতে আসছেন। এ কে? আমার বন্ধুর নাম এত সুন্দর করে নিলে, কে কে কে? ওই ভিক্ষুক বলে, আমি আল্লাহর নাম নিয়েছি। কি হয়েছে তাতে? বলে যে তুমি আর একবার তোমার হাতে ধরি, পায়ে ধরি, আর একবার তুমি ওই আল্লাহর নামটা তুমি নাও। তোমার মুখের আল্লাহ নাম কত সুন্দর, কত মধুর, তুমি আর একবার তোমার ওই জুবান দিয়ে আল্লাহকে ডাক দাও। বলে যে আল্লাহকে ডাকলে কি দেবেন? বলে যে আল্লাহকে যদি তুমি ডাকো, আমি আমার সম্পত্তির অর্ধেক তোমাকে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন, ওই কথা যখন বলছেন, ফেরেশতা বলতেছেন, ইয়া আল্লাহ। আমার সাথে সাথে সবাই বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই কথা যখন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো হয়ে গেছেন। কিসের মতো বলেন? ওই দেখবেন আশেক মাসুকের নাম যখন নেয় তখন পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? পাগল হয়ে গেছে। আর দুলতেছেন। কি করতেছেন বলেন? দুলতেছেন। দেখবেন যারা কোরআন ভালোবাসে, যারা কোরআনের তেলাওয়াত শোনে, এই রকমের দুলতে থাকে। কি করতে থাকে বলেন? এরকম দুলতে থাকে। দুলতেছে, আল্লাহর নাম বন্ধ করে দেওয়ার সাথে সাথে ছটফট করতেছে। আবার বলতেছে তুমি আর একবার আল্লাহর নাম নাও। কি নাও বলেন? আর একবার তোমার ওই মুখ দিয়ে আল্লাহর নাম নাও। বলে যে তুমি কি দিবা? বলে যে আমার বাকি সম্পদ তোমাকে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। বলে যে আমার বাকি সম্পদ আমি তোমাকে দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে আবার বলতেছেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ বলে ডাক দিছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতোয়ারা হয়ে গেছেন। কি হয়ে গেছেন বলেন? মাতোয়ারা হয়ে গেছেন। আবার বন্ধ করে দিয়েছে। বলে যে তুমি বন্ধ করলা কেন? আবার বলো। বলে যে আপনার তো আর সম্পদ না, আপনি কি করবেন? কি দিয়ে আপনি এবার আল্লাহর নাম শুনবেন? বলে আমার গোটা জিন্দেগিটা আমি তোমার গোলামিতে কাটিয়ে দেব, তাও তোমার ওই জুবান দিয়ে তুমি একবার আল্লাহ নাম বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা পরাজয় বরণ করছেন। কি বরণ করছেন বলেন? পরাজয় হয়ে গেছে। খলিল হয়ে গেছেন, বন্ধু হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয়ে গেছেন বলেন? বন্ধু হয়ে গেছেন। ভালোবাসলে এইভাবে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধু হতে হলে এইভাবেই বন্ধু হতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে? বন্ধু। দুনিয়ার প্রেমিক প্রেমিকার মতো ভালোবাসলে হবে না। দুনিয়ার প্রেমিক প্রেমিকা মানুষকে ধোঁকা দেয়, ঠিক কিনা বলেন? স্ত্রীকে এত ভালোবাসেন, যদি কাপড় না দেন কোনো এক ঈদে, যদি সুন্দর খাবার না দেন, দেখবেন আপনাকে ছেড়ে চলে যাবে। যাবে কি যাবে না?
আপনার জীবনের সমস্ত অবদান অস্বীকার করে বলবে আমাকে তুমি কিছুই দাওনি, কি বলে না, ঠিক কিনা বলেন? বলে কি বলে না? কারণ রাসূল বলছেন মহিলারা হলো আল্লাহর নিয়ামতের না শুকুর করে, কি করে বলেন? পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকুর আদায় করবেন, আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করবেন। আপনার স্বামী আপনাকে সুন্দর কাপড় দিতে পারতেছে না, তাতে কি হয়েছে? ভালো খাবার দিতে পারতেছে না, তাতে কি হয়েছে? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে সুন্দর একটা দেহ দান করছেন, রোগ মুক্ত, ঠিক কিনা বলেন? আপনার স্বামীর সম্পদ আছে, গহনা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সিন্ধুকের মধ্যে টাকা পয়সা সাজানো রয়েছে, গয়নাগাটি, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বড় বেদি দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে বলেন? আপনার জীবন শান্তি নয়, আপনার জীবন হবে বিষাদময়, ঠিক কিনা বলেন? আর সম্পদ নেই আপনার স্বামীর, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দেহ দান করছেন। ওই ছেঁড়া কাঁথার মধ্যে শুয়ে শান্তি পাইবেন, পান্তা ভাত খেয়ে শান্তি পাইবেন, ঠিক কিনা বলেন? এই জন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে। কিসের শুকর বলেন? নিয়ামতের শুকর আদায় করতে হবে। যে কথা বলছিলাম, ভালোবাসতে হবে কাকে বলেন? আল্লাহকে। আর আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, ঠিক কিনা বলেন? রাসূল, বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তুমি তোমার নিজের থেকে, তোমার সন্তান সন্ততিদের থেকে, তোমার পিতামাতার থেকে, তোমার দুনিয়ার সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, ঠিক কিনা বলেন? ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি রাসূলকে তোমার নিজের থেকে, তোমার পিতামাতার থেকে, তোমার সন্তান সন্ততিদের থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। কি পারবে না বলেন? মুমিন হতে পারবে না, ঠিক কিনা বলেন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, ঠিক কিনা বলেন? ভালোবাসতে হবে কাকে মুসলমান? রাসূলকে। কাকে বলেন? রাসূলকে। যে রাসূল এত সুন্দর, যার চেহারার দিকে তাকিয়ে অনেক কাফের মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন, ঠিক কিনা? আপনার স্ত্রী আপনাকে কিয়ামতের মাঠে চিনবে না, ঠিক কিনা? আপনার পিতামাতা আপনাকে সন্তান বলে পরিচয় দিবে না যদি আপনি হন বিপদগ্রস্ত, নেকির অভাবে জাহান্নামের প্রার্থী। ওই দিন পিতামাতা আপনার কাছে যাবে না, এইটাই সত্যি কথা, ঠিক কিনা? কিন্তু একজন, তিনি আপনাকে উম্মাদ বলে পরিচয় দিবেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার সমস্ত পাপীদের কান্ডারি, ঠিক কিনা বলেন? যিনি উম্মাদ উম্মাদ বলে এখনো কাঁদতেছেন, ঠিক কিনা বলেন?
কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন দুনিয়ার সমস্ত মানুষ যার যার কবর স্থান থেকে উঠবেন, আমার রাসূল রওজা মুবারক থেকে উঠবেন। কিভাবে উঠবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের যে কাপড় থাকবে সেই কাপড়ের একটা পাশ থাকবে কাদাযুক্ত। কি যুক্ত বলেন? কাদাযুক্ত। কাঁদতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন, ঠিক কিনা বলেন? এইভাবে উঠবেন কাদাযুক্ত অবস্থায়। অথচ সেই রাসূলের কে আমরা ভালোবাসি না, ভালোবাসি দুনিয়ার নেতা নেত্রীকে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। কাকে বলেন? ওই রাসূলকে যদি ভালোবাসেন লাভটা কি? লাভটা হলো এই, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই রাসূল আপনাকে শাফায়াত করবেন। কি করবেন বলেন? শাফায়াত করবেন। আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। রাসূল বলেন, দুনিয়াতে যে ব্যক্তি, যে উম্মত আমি রাসূলের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, কি করবে বলেন? বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সে আমার সবচেয়ে নিকটে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ভালোবাসতে হবে কাকে? কাকে বলেন? রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন 70 জন মুমিন জান্নাতে যাবে। কতজন মুমিন? 70 জন মুমিন। এই 70 জন আবার 70 জনরে নিতে পারবে। একজন মুমিন 70 জন মুমিনকে সুপারিশ করতে পারবে। কতজন? সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। ও আবার আর 70 জন, আর 70 জন, ঠিক কিনা? তাহলে দেখেন ওই যে হাদিসের ভিতর শুনছেন না, কিয়ামতের মাঠে 73 কাতার হবে। কয় কাতার? তার মধ্যে 72 কাতার জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী হবে, তাই না? এক কাতার জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার পরিমাণ কম কিনা, ঠিক কিনা? কম না বলেন তো? কম। তাহলে এই জান্নাতের বাগানে তো এই জান্নাতি মানুষের সংখ্যা তো কম হয় স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এই জন্য মনে কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। যা আছেন আলহামদুলিল্লাহ। যারা বলেন আলহামদুলিল্লাহ। সবাইকে কবুল করবে না, সবাইকে এই জায়গায় আসতে দিবে না। শয়তান আছে তো, ঠিক কিনা? এই আছে না নাই? যখন বললেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন উসজুদ, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো ফেরেশতারা, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস করলো না। কে করলো না বললেন? ইবলিস করলো না। ইবলিস বলল আনা খায়রুম মিনহু। কি বললেন? আনা খায়রুম মিনহু খলাকতানি মিনান নারি ওয়া খলাকতাহু মিন তিন। ওই ইবলিস বলল আমি সবচেয়ে ভালো, আমি আদমের থেকে ভালো, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কি থেকে বলেন? মাটি থেকে। আগুন সবসময় উপরের দিকে ধাবিত হয়। কি হয় বলেন? সবসময় উপরের দিকে ধাবিত হয়। আর মাটি ছেড়ে দিলে নিচের দিকে যায়। কোন দিকে যায়? কত বড় যুক্তিবাদী, চিন্তা করে দেখছেন? যুক্তি কি খারাপ নাকি? যুক্তি তো ভালো, কিন্তু সব যুক্তি দিয়ে কি আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে নাকি বলেন? হ্যাঁ যাবে। এই কথা বলল আল্লাহ রাব্বুল আলামিন। বললেন আমার সামনে তুমি অহংকার করেছো, আমার সামনে তুমি যুক্তি খাড়া করেছো। আমার সামনে যুক্তি চলে না। কি চলে না বলেন? যুক্তি চলে না। অহংকার একমাত্র আমার করা সাজে, ঠিক কিনা বলেন? এই অহংকার কার করা সাজে? আল্লাহর করা সাজে। অহংকার আল্লাহর গায়ের চাদর। কি বলেন? এই চাদর নিয়ে যারা টানাটানি করে তারা হলো জালেম। বলেন কি? তারা হলো জালেম। এদেরকে কিয়ামতের মাঠে পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে বলেন? পিপিলিকা বানায় ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। এরকমের অহংকারে আছে না নাই আমাদের সমাজে? অহংকার করে
অহংকার করবেন না বাবাজিরা, মারা অহংকার করবেন না, রূপের অহংকার করবেন না, ঠিক কিনা বাবাজিরা? সম্পদের অহংকার করবেন না, বংশীয় গৌরব করবেন না, বংশের লোকজনের অহংকার করবেন না। এটা একদিন আপনার কাজে দিবে না, কাজে দিবে আপনার নেক আমল, আপনার বিনয়ী নম্রতা, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? তাহলে সে তো যুক্তি খাড়া করলে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আগুন উপরে ধাবিত হয়, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কি থেকে বলেন? আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, মাটি নিচের দিকে ধাবিত হয়। সুতরাং আমি আগুনের তৈরি ফেরেশতা হয়ে আদমকে সিজদা করতে পারি না। যুক্তি তো ভালো, যুক্তি তো ভালো, কিন্তু যুক্তি তো আল্লাহর কাছে ভালো লাগে না, ঠিক কিনা? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেহ নেই, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে কি ইবলিসের যুক্তি কি ভালো লাগছে নাকি বলেন তো? ওই যে কথা বলার জন্য আমি ওই জায়গায় গেলাম, সেটা হলো এই, ওই যে জান্নাত যদিও 8টা, কিন্তু জান্নাতও যাবে কম। কি কম? কারণ ওই যে এই কথা বলার, এই যে যুক্তি বললাম, এইটা বলার কারণটা হলো এই, ওই দিন ইবলিস প্রতিজ্ঞা করেছিল। কি করেছিল? প্রতিজ্ঞা করেছিল, এই বলে প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ আমি কসম করে বলতেছি, আমি প্রত্যেকটা সরল পথের মাথায় দাঁড়িয়ে থাকব, তোমার প্রত্যেকটা বনি আদমকে পথ ভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব বলেন? জাহান্নামে নিয়ে যাব। তোমার একটা বনি আদমও আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ তাআলাও সেদিন তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিলেন, ঠিক কিনা বলেন? অ্যাকসেপ্ট করে বলেছিলেন, এই শোনো, এই ইবলিস তুমি শোনো, যারা আমাকে ভয় করে, যাদের ঈমান মজবুত, তুমি তাদেরকে ধোঁকা দিতে পারবে না। তুমি তাদেরকে ধোঁকা দিয়ে মেলায় নিয়ে গেলেও সে তো আমার কোরআনের মহব্বতে আল্লাহর হয়ে সে আমার জান্নাতের ছায়াতলে, সে আমার মাহফিলের প্যান্ডেলে সে হাজির হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? যারা দোকানে চা খায় ওরা ইবলিসের ধোঁকায় পড়েছে। কার ধোঁকায় পড়েছে বলেন? ইবলিসের ধোঁকায় পড়েছে। আপনারা কি ইবলিসের ধোঁকায় পড়তে চান নাকি বলেন? ইবলিসের ধোঁকায় পড়া যাবে না মুসলমান। কিসে কার ধোঁকায় পড়া যাবে না বলেন? ইবলিসের ধোঁকায় পড়া যাবে না। আমি যে কথায় যে বিষয় আলোচনা করছিলাম, ভালোবাসতে যদি আল্লাহকে হয় তাহলে রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে, ঠিক কিনা বলেন? কার অনুসরণ অনুকরণ করতে হবে? রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে। রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ যদি আপনি করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মালিহুন ওয়া আকি ইউসুফা জবিহুন, আমি হলাম লাবণ্য বর্ণ, আমার ভাই ইউসুফ হলেন উজ্জ্বল বর্ণ। একদিন আরবের সুন্দর সুন্দর সুন্দরী রমণীরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছেন, হে উম্মুল মুমিনিন আয়েশা, আমাদেরকে বলেন রাসূল ইন্তেকালের অনেক পরের ঘটনা। আয়েশাকে জিজ্ঞাসা করতেছে আরবের সুন্দর সুন্দর রমণীরা,
বলতেছে, হে আয়েশা, হে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলকে দেখি নাই। আমার রাসূল দেখতে কেমন ছিল? শুনছি নাকি ইউসুফ দেখতে বড় সুন্দর ছিল, অত্যন্ত সুন্দর ছিল। মিশরের সুন্দর সুন্দর রমণীরা আপেল কাটতে যেয়ে তারা ইউসুফকে দেখে আপেলের পরিবর্তে তারা আঙ্গুল কেটে ফেলেছিল। কি কেটে ফেলেছিল বলেন? আঙ্গুল কেটে ফেলেছিল। আমার রাসূল কেমন ছিল হে আয়েশা বলেন? হে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হে আরবের সুন্দরী রমণীরা, তোমরা শোনো, যদি ওই সময় মিশরের সুন্দর সুন্দর রমণীরা যদি আমার রাসূলকে দেখতো, ইউসুফকে দেখে তারা আঙ্গুল কেটে ফেলেছিল, তারা যদি আমার রাসূলকে দেখতো, রাসূলকে দেখলে তারা আঙ্গুল কাটার পরিবর্তে তারা তাদের কলিজায় দ্বিখণ্ডিত করে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। কি করে ফেলতো? দ্বিখণ্ডিত করে ফেলতো। ভালোবাসতে হবে রাসূলকে। কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। যুবক ভাইরা আমার, প্রেমিকাকে ভালোবাসলে প্রেমিকা ধোঁকা দিবে। কে ধোঁকা দিবে বলেন? প্রেমিকা ধোঁকা দিবে। অথচ ওই প্রেমিকের জন্য অনেক যুবক আত্মহত্যা করে কি করে না? যারা বলেন করে কি করে না? যুবক প্রেমিকার জন্য নীরবে নির্জনে শেখা গান শোনে কি শোনে না? শোনে কি শোনে না? আবার বিরহের গান শোনে কি শোনে না? আরে ওই বিরহের গান গেলে কি কোনো লাভ আছে নাকি বলেন? অনেকেই তো কয় ফাইটে যায় ফাইটে যায়, ঠিক কিনা বলে কি বলে না? এরকম বলে, কিন্তু ওতে কি লাভ আছে? গান গাইতে হবে রাসূলের বিরহ বেদনার গান। কিসের গান বলেন? রাসূলের বিরহ বেদনার গান গাইতে হবে। এইভাবে আমার সাথে গাইতে পারবেন না কি বলেন? কে কে গাইতে পারবেন? একটু হাত উঁচু করেন। আল্লাহু আকবার বলে হাত উঁচু করেন আমার সাথে। রাসূলের প্রেমের গান গাইতে হবে। সুন্দরী রমণীরা যেমন প্রেমিকের গান গায়, পর্দার অন্তরালের মা বোনেরা রাসূলের প্রেমের গান এইভাবে গাইবেন। দেখবেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে স্বামী আপনাকে ভুলে গেছে, স্ত্রী আপনাকে ভুলে গেছে, কিন্তু আমার রাসূল আপনাকে ভোলেননি। ঠিক কিনা বলেন? এইভাবে গান গাইবেন। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। আমার সাথে সাথে সবাই গান। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথেই যাব, তোমারই নামেতে হে রাসূল। মনের মাঝে মালা, মনের মাঝে মালা গেঁথেই যাব, তোমারই নামেতে হে রাসূল। ঠিক কিনা বলেন? সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখাই ভর করে মদিনার পানে কত ছুটেছি, কতবার হয়েছি আরো বেকুল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথেই যাব, তোমারই নামেতে হে রাসূল। মনের মাঝে মালা, মনের মাঝে মালা গেঁথেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। ঠিক কিনা বলেন? এইভাবে রাসূলের প্রেমের গান গাইতে হবে। গাইতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? হাদিসে কুদসির ভিতর আসছে এই আমলটার কথা। قال رسول الله صلى الله عليه وسلم إني لقيت جبريل فبشرني فقال قال الله تعالى من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرا
যারা বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন জিবরাইল এসে আমাকে এই মর্মে সুসংবাদ দিলেন। কি দিলেন? আমাকে সুসংবাদ দিলেন। কি সুসংবাদ দিলেন? ফাকালা ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতা আলাইহি। হে রাসূল, যে আপনার উপর একবার দুরূদ পাঠ করবে, কি পাঠ করবে বলেন? যে আপনার উপর দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে হয়ে গেল। এত সুন্দর একটা সুসংবাদ দিলাম, সুবহানাল্লাহ আরো জোরে হওয়ার দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করব। তারপরে কি বললেন? ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। আর যে আমার রাসূলের উপর সালাম দিবে, কি দিবে বলেন? সালাম দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর শান্তি বর্ষণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাজাদতু লিল্লাহি শুকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা শোনার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে উপর যদি একবার দুরূদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর 10 বার রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, রাসূল বলছেন। কে বলছেন? একবার দুরূদ পড়লে কয়টা রহমত বর্ষণ করবেন? 10টা রহমত বর্ষণ করবেন। দুরূদ পড়া কি কঠিন কাজ? বলেন কঠিন কাজ? একেবারে সহজ আমল না। যদি বড় দুরূদ না পারেন, এইটুক পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।